আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই শীতের মধ্যে কিন্তু ভাজা পোড়া খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম স্পেশাল একটা রেসিপি। আজকে আমি যে রেসিপিটা তৈরি করব, কি কি রেসিপি এখানে তৈরি করছি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট অপশনে লিখে জানাবেন। সন্ধ্যার নাস্তা তৈরি করতে করতে আপনাদের সাথে আমার একটা জীবনের ছোট্ট গল্প শেয়ার করব। আমার যখন 8 থেকে 9 বছর বয়স ছিল তখন কিন্তু আমি গ্রামে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতাম। আমাদের বাসায় দাদু আসতো, আমার ফুফিরা আসতো, তাদের সাথে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতাম, কিন্তু আমার মা আমাকে যেতে দিত না। আমার এক ছোট চাচা আছে, তো তার একটা মেয়ে আছে সেম আমার বয়স। তো সে যখন আমাদের বাসায় আসতো আমিও যেতাম, তখন সে আমার ড্রেস পরতো, আমি তার ড্রেস পরতাম। আর এটাই কিন্তু ভালোবাসা ভাই বোনদের। তখন বোনেরা একজনের ড্রেস একজনে পরে, এটাই কিন্তু স্বাভাবিক, কারণ এক বোন এক বোনের জামা পরতেই পারে। আর আমার চাচা সবসময় তার মেয়ের সাথে আমাকে অনেক কম্পেয়ার করতো আর সবসময় ছোট করে কথা বলতো। আর আমি তাদের সাথে চলে যেতাম গ্রামের বাড়িতে বা আমার চাচার বাড়িতে, কারণ আমরা তো ছোট থেকেই শহরে বড় হয়েছি, তাই গ্রামে আমাদের আসা যাওয়া তেমন একটা হয়নি। অনেক বছর পর গ্রামে বাড়িতে যেতাম। আমাদের ভাই বোনদের দেখা হতো 2 থেকে 3 বছর পর পর। যখন গ্রামে আমরা সবাই একসাথে যেতাম তখন একসাথে আমাদের দেখা হতো। তো একদিন পুকুর ঘাট থেকে যখন তার মেয়ে আমার ড্রেস পরেছে, আমি তার মেয়ে ড্রেস পরেছি, আমরা একসাথে গোসল করে উঠানে গিয়েছিলাম। তখন সেখানে আমার মা, আমার ফুফি, আমার দাদিরা সবাই ছিল। আর তখনই আমার ছোট চাচা এই কথাটা বলে উঠে যে একজনের জামা একজনে কিভাবে পরে, লজ্জা শরম বলতে কিছু নেই, আমার মেয়ের জামা কেন পরবে, এটা কেমন ধরনের স্বভাব, নিজের জামা রেখে অন্যজনের জামা পরে। আর তখনই আমি এই কথাটা শুনি, আমার মা শুনি, তখন আমি সাথে সাথে তার মেয়ের জামা আমি তার মেয়েকে খুলে দিয়ে দিই, কিন্তু আমার জামা তার মেয়ের পরনেই ছিল। কিন্তু আমার মনে এত পরিমাণ আমি কষ্ট পাই, আমার আপন চাচা, রক্তের চাচা হয়ে কিভাবে আমার সাথে এই ধরনের কথাটা বলতে পারলো। তার মেয়ে আমি একই কথা, কিন্তু আমার বাবা মা কখনোই এসবের বিষয় নিয়ে কোনো কথা বলতো না। আমার বাবা মা সবসময় মনে করতো তারা ভাই বোন একসাথে হলে মজা করতেই পারে, একজন একজনের জামা পরতেই পারে। আমার বাবা মার মনের ভিতরে কোনো হিংসা, কোনো অহংকার ছিল না। আর সব সময় আমার বাবা প্রতি বছরে তার ভাইয়ের ছেলে মেয়েদেরকে পোশাক আশাক দিত, তার বোনের ছেলে মেয়েদেরকে পোশাক আশাক দিত। কিন্তু আমার চাচা এত কোটি কোটি টাকার মালিক, কখনো আমার চাচা আমাদেরকে একটা সুতা দেয়নি। তো আপনারা হয়তো অনেকে বলবেন যে রক্ত কখনো বেইমানি করতে পারে না, এটা আসলে আপনাদের ভুল ধারণা কথা। আজকাল আপন আপনের বুকে ছুরি মারে, রক্ত রক্তের সাথে বেইমানি করে। আর চাচারা, ফুফিরা, জেঠুরা এরা আসে বাবার টাকা দেখে। বাবার টাকা যতদিন আছে ততদিন তারা করবে, বাবার টাকা নেই তারা আর বাইস্তি বাইস্তির খবর নিবে না, এইটাই প্রমাণ। আর তার মানে বিনা স্বার্থে করে গেল কে? মামা আর খালা, তারা কখনো স্বার্থের জন্য আসে না, তারা বিনা স্বার্থেই তাদের বোনের ছেলে মেয়ের জন্য অনেক কিছু করে। আর ফুপিরা, চাচারা, জেঠুরা এরা হলো স্বার্থকবাজ, এরা স্বার্থ পুড়িয়ে গেলে আর কোনো বাইস্তা বাইস্তির খবরে নিবে না। আমি যখনই গ্রামের বাড়িতে যেতাম, আমার ফুফুর বাড়িতে, আমার চাচার বাড়িতে, তখনই আমাদের খরচের টাকা দিয়ে দিত যতদিন থাকতাম। এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমার চাচা একদিন অহংকার করে কথা বলেছে তার মেয়েকে নিয়ে। আজ তার মেয়েকে গ্রামের বাড়িতে চর বলে, তো চরে সে তার মেয়েকে বিয়ে দিয়েছে। আজ তার মেয়ে বছরে একটা ড্রেস পরতে পারে না, আর আমি মাসে 5-6টা ড্রেস বানাই, বছরে 2 থেকে 3 বস্তা আমি ফকিরদেরকে কাপড় চোপড় দিয়ে দিই। এগুলো আমার অহংকারের কথা না, আমার চাচার কথাগুলো আমার কলিজায় গেঁথে আছে, আমার কথাগুলো এখনো স্মরণ হয়, আমার কানে বাজে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটাকে আত্মীয় স্বজন বলে না। আমার চাচার প্রচুর অহংকার, এখনো তার অনেক অহংকার। এই অহংকার একদিন তাকে পস্তাতে হবে। সে তার মেয়েকে যে জায়গায় বিয়ে দিয়েছে, গ্রাম অঞ্চলে বলে চর, সেই চরে সে তার মেয়েকে বিয়ে দিয়েছে। তার মেয়ের জামাই তো আমার জামাইয়ের গায়ে আঙ্গুলের যোগ্য হবে না, এবং কি আমার জায়গা তো জীবনও আসতে পারবে না। এবার আপনারাই বলেন, এদেরকে কি চাচা ফুফি বলা যায়? এদেরকে তো রক্তের পরিচয় দিতেও ঘৃণা হয়। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। আর অহংকার হলো পতনের মূল। তাই আমার সন্তানদেরও কপাল খারাপ। আমি যেরকম চাচা ফুফি জেঠুদের কাছ থেকে ভালোবাসা পাইনি, আমার সন্তানরাও তাদের ফুফি জেঠুদের কাছ থেকে ভালোবাসা পায়নি। ইভেন তারা আমাদের ভালো দেখলে তাদের হিংসা হয়, আমরা ভালো খাচ্ছি, ভালো থাকছি, ভালোভাবে চলাফেরা করতেছি, এটা দেখে তাদের সহ্য হয় না। আর তারা আবার আমাদের খবর নিবে। আমরা কারো আশা করি না, উপরআল্লাহ আমাদেরকে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর প্রতিটা মানুষের জীবনে একটা করে গল্প থাকে, কারোটা উপন্যাস, কারোটা দীর্ঘশ্বাস। তো আমি চাই না আমার মতো এরকম দুর্ভাগা কপাল নিয়ে কেউ পৃথিবীতে জন্ম হয়ে আসুক, ফুফি, চাচা, জেঠু তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হোক, আমি চাই না। সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইলো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সন্ধ্যার নাস্তা রেডি। আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা পাশে থাকলে হবে। সবাই ভালো থাকবেন। ওকে, খোদা হাফেজ। ভিডিওটা শেয়ার করে দিবেন।